নমস্কার বন্ধুরা, কাকুলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আজকে বানাচ্ছি গাঠি কচু দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর আমার মতো যারা গাঠি কচু খেতে খুব ভালোবাসো তারা কিন্তু এই ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরোটা দেখো, দেখবে খুব ভালো। আর খুব অল্প মশলা দিয়ে এই গাঠি কচু চিংড়ির রেসিপিটা আমি বানাচ্ছি। আর আমি যেহেতু সব রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও আমি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই গাঠি কচু আর চিংড়ি এটা বেশ গ্রাম বাংলাতে খুব অল্প তেল মশলা দিয়ে বানানো হয়। তা আমিও সেরকমভাবে বানানোর চেষ্টা করেছি আর তোমাদের সেটা শেয়ার করছি। তার জন্য প্রথমে আমি কেটে নিয়েছি লম্বা করে কেটে রাখা আলু, গোটা 5 কাঁচা লঙ্কা চেরা, আর রেখেছি অবশ্যই গাঠি কচু আর একটা ছোট টমেটো। আর চিংড়ি মাছগুলোকে প্রথমে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইতে আমি তেল দেব। আর এটা দেখবে খুব ভালো খেতেও হয়। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এবং এর মধ্যে দিয়ে দেবো এবার তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। খুব সহজ এই রেসিপিটা, আর এত অল্প তেল মশলা দিয়ে বানানো হয় যার জন্য স্বাদও কিন্তু খুব ভালো হয়। বেশি তেল মশলা দিলে যে সবসময় রান্না ভালো হবে সেটা কিন্তু নয়। খুব অল্প পরিমাণে তেল মশলা দিয়েও কিন্তু দুর্দান্ত স্বাদের অনেক ভালো ভালো রেসিপি বানানো যায়। থেকে কথা বলতে বলতে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আর চিংড়ি মাছটা তোমরা সবাই যেন খুব বেশি ভাজতে নেই, তাহলে শক্ত হয়ে যায়। তার জন্য অল্প আমি ভেজে চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। আর যেহেতু বলেছিলাম যে তেল খুব কম দেবো, কাছাকাছি চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই আমি কিন্তু আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো অল্প নাড়াচাড়া করা হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কচুগুলো। কেন আলু আর কচু দুটোই একটু সময় নেয় সিদ্ধ হতে। আর এর মধ্যে কিন্তু আমি এখন কোনো ফোড়ন দিইনি। তোমরা দেখো পুরো ভিডিওটা, একটু বুঝতেই পারবে যে কত অল্প তেল মশলা আর অল্প জিনিস দিয়ে আমি এটা রান্না করছি। আলু আর কচু দুটোই নাড়াচাড়া করছি, একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো হলুদ। পরিমাণ মতো মানে অল্পই দেবো, খুব বেশি না। আর কালারই বলো আর ঝাল অল্প, তার জন্য দিচ্ছি অল্প একটু শুকনো লঙ্কা। এবার এটাকে হলুদ আর শুকনো লঙ্কা মিশিয়ে সবজিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এইবার আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম ছোটো, সেইটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা ছোটো টমেটোর সঙ্গে সবজিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে এটাকে খুব ভালো করে মেশাবো। মিশিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। যে যেরকম ঝোল করবে সেরকম মতো একটু জল দেবে। আর কচু এমনি একটু সিদ্ধ হয়ে গেলে ঘন হয়ে যায় তরকারি, কাছাকাছি একটু জল বেশি দিলে একটু পাতলাটা থাকে এবং ভালোও লাগে খেতে। জল দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো একটু সিদ্ধ হওয়ার জন্য। চাপাটা খুলে দেখছি মোটামুটি সিদ্ধ হয়েই এসছে, আর অল্প একটু বাকি আছে। এই মুহূর্তে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ ফোটাবো, তাহলে এই চিংড়ি মাছের গন্ধ আর কচুটা মিলেমিশে একাকার হয়ে যাবে, তরকারির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। দিয়ে আবার আমি একটু ফুটতে দেবো। খুব সুন্দরভাবে তরকারির সঙ্গে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, সেটা ফুটছেও। এবার আমি কিন্তু এটাকে ঢেলে নেব। তো বন্ধুরা, তোমরা কিন্তু ভেবো না যে ঢেলে নেবো মানে কিন্তু তরকারিটা হয়ে গেছে। এরপর হচ্ছে আসল কাজ। তরকারিটা ঢেলে নিচ্ছি। আর এতক্ষণে তোমরা বুঝতেই পেরে গেছো কত অল্প তেল মশলা দিয়েছি আমি এর মধ্যে। এবার আমি কড়াইতে অল্প একটু সরষের তেল দিয়ে দিচ্ছিলাম। এটাকে আমি এবার সাঁতলাবো। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা গোটা, আর দিলাম একটু জিরে ফোড়ন। ফোড়নটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এই তরকারিটা ওর মধ্যে ঢেলে দেবো। এরমভাবে কিন্তু গাঠি কচু আর চিংড়ি মাছ রান্না করলে এত সুন্দর স্বাদ হয় যে বলার অপেক্ষা রাখে না। তোমরাও কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখতে ভীষণ ভালো লাগবে। আর এটা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবে খুব ভালো। কথা বলতে গিয়ে আমি তরকারিটা ওর মধ্যে ঢেলে দিলাম। এবার একটু ফুটবে এটা।
ফোড়নের মধ্যে তরকারিটা ঢালার পরে অন্তত 5-7 মিনিট এটাকে খুব ভালো করে ফোটাতে হবে। ফুটলে কিন্তু এর স্বাদটা আরও ভালো হয়ে যাবে। আর তরকারিটা কিন্তু এই মুহূর্তে একটু ঘন হয়ে আসবে, কেন কচুটা পুরোপুরি নরম হয়ে গেছে। আর আমি এর ওপর দিয়ে দিচ্ছি গোটা 5 চেরা কাঁচা লঙ্কা, যেটা আমি আগে থেকে চিড়ে রেখেছিলাম। আর এটা হলো আসল জিনিস, এটা দিচ্ছি আমি ভাজা মশলা। শুকনো খোলাতে গোটা জিরে আর ধনে আমি আগে থেকে ভেজে আর সেটাকে গুঁড়ো করে রেখেছিলাম শিলেতে। সেই ভাজা মশলা 2 চামচ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইবার আমার রান্না পুরোপুরি কমপ্লিট হলো। এইবার এই মশলাটা দিয়ে আবার 5 মিনিট ফোটাবো আমি, ফুটিয়ে তারপরে নামিয়ে রাখবো। দেখো কত সুন্দর হয়েছে দেখতে তরকারিটা, কচু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এইভাবে তোমরাও বন্ধুরা কিন্তু গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা একবার বানিয়ে দেখো, আর গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবে কত অপূর্ব লাগে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব।